আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই 100টা খাঁটি সরিষার তেলের উপরে সূরাতুল ফাতিহা পাঠ করে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে 100টা খাঁটি সরিষার তেলের উপরে সূরাতুল ফাতিহা পাঠ করে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই উপকারী আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আর যারা এই আমলটা শিখতে চান, এই আমল দিয়ে কাজ করতে চান, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমল দিয়ে আপনারা কাজ করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে আমি আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শিখাতে চাই। এরপরে বলে দিব 100টা খাঁটি সরিষার তেলের উপরে সূরাতুল ফাতিহা পাঠ করে ফু দিলে কি হয়, অথবা এই আমল থেকে আমরা কি কি উপকার পেতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে বাজার থেকে ভালো মানের খাঁটি 100টা সরিষার তেল ক্রয় করে আনতে হবে। এরপরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে। ধরে নিন আমি 100টা সরিষার তেল ক্রয় করে নিয়ে আসছি, এখন আপনাদেরকে আমলটা করে দেখাবো। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, ওযু না থাকলে আমরা অবশ্যই ওযু করে আসব। ওযু করে আসার পরে আমলটা শুরু করব। 3 বার ইস্তিগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনারা চাইলে যে কোনো ইস্তিগফার পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে 3 বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ অবশ্যই পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে তেলের বোতলে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে বিসমিল্লাহ সহ আমার দেখানো পদ্ধতিতে সূরাতুল ফাতিহা পড়া শুরু করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই নিয়মে একবার সূরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়বেন, সরিষার তেলে একটি ফু অথবা দম পড়বেন, যেমন। এরপর বিসমিল্লাহ সহ আবারও সূরাতুল ফাতিহা একই নিয়মে পড়বেন। পড়া শেষ হলে সরিষার তেলে আরও একটি ফু অথবা দম করবেন। এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা আরও একবার সম্পূর্ণ তেলাওয়াত করবেন। পড়া শেষ হলে সরিষার তেলে আরও একটি ফু অথবা দম করবেন। মোট 3 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন আর তেলের বোতলে 3টি ফু অথবা দম করবেন। একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, শেষ হলে সরিষার তেলে 2টি ফু অথবা দম করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট 5টি ফু দিয়ে 100টা খাঁটি সরিষার তেল আমাদেরকে পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা কষ্ট করে একবার করে নিয়েছেন। এখন এই তেলটা কিভাবে ব্যবহার করবেন অথবা কাদের জন্য এই আমলটা করবেন, এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকার পেতে পারি, সর্বপ্রথম আপনাদেরকে এই তেলটা ব্যবহার করার সঠিক নিয়ম শিখাইয়া দিব। এই তেলটা ব্যবহার করার জন্য আমাদেরকে এই তেলের সঙ্গে আরও কিছু মিশাতে হবে অথবা মিক্সার করতে হবে। সর্বপ্রথম যেই জিনিসটা এই তেলের সঙ্গে আমাদেরকে মিশাতে হবে, সেই ফল অথবা সেই জিনিসটার নাম হচ্ছে করমচা ফল। কষ্ট করে 4 পিস অথবা 5 পিস করমচা ফল সংগ্রহ করবেন। ধরে নিন আপনি 4 থেকে 5টা করমচা ফল সংগ্রহ করে নিয়েছেন। এখন শেষে গিয়ে আপনাকে যে কাজটি অবশ্যই করতে হবে, আপনি যে 100টা খাঁটি সরিষার তেল সংগ্রহ করে নিয়েছেন, এই তেলটুকু চুলার আগুনে কড়াইয়ের মাধ্যমে গরম করতে হবে। একটা কড়াই নেবেন, কড়াইয়ের মধ্যে 100টা সরিষার তেল ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে
আপনি অথবা আমি যে 4 থেকে 5টি কর্মচা ফল সংগ্রহ করে নিয়ে আসছি, এই 5টি ফল সরিষার তেলের মধ্যে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে সরিষার তেলটাকে সুন্দর করে ফুটাবেন। ফুটানোর পরে নামায় নিয়ে আসবেন। এরপরে যত্ন সহকারে বোতলেই হোক অথবা কোনো কাছের বয়ামে হোক রাখার চেষ্টা করবেন। এরপরে এই তেলটা ব্যবহার করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব সূরাতুল ফাতিহা পড়ে সরিষার তেলের উপরে ফু দিলে কি হয়, অথবা এই সরিষার তেল ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যেতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যাদের খাওজানি চুলকানি হয়ে আছে, চুলকানি, খাওজানি, দাউদ, এক কথায় একজিমার সমস্যা যাদের আছে, আপনারা কষ্ট করে 1 শতক সরিষার তেলের মাধ্যমে এই আমলটা করবেন। আর যেভাবে করে নিয়মটা দেখাই দিলাম, যে সুন্দর করে 4টা অথবা 5টা কর্মচা ফলের মাধ্যমে এই তেলটাকে সুন্দর করে ফুটায় নেবেন। তারপরে এই তেলটা আপনাদের শরীরের যেখানে খাওজানি, চুলকানি, দাউদ হয়েছে সেখানে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ এই বরকতময় ঔষধ অথবা আমলের ওসিলায় আপনাদের যে কোনো খাওজানি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।